প্রাণ ভরে নিঃশ্বাস আর মনের শান্তির জন্য কিন্তু বেশি টাকা প্রয়োজন হয় না। অল্প টাকা খরচ করেই কিন্তু এমন একটা জায়গায় যাব আমরা, যেখানে গেলে মনে হয় যে অনেক শান্তি পাওয়া যায় আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। তো চলেন আজকে কিন্তু আপনাদের সেই ভিডিওটাই শেয়ার করব। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি রাজিয়া পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন। তো আমরা ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি, আর সেখান থেকেই সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যাব। এই যে ফার্স্টেই কিন্তু ছোট্ট একটা নদী পার হতে হবে, আর এই নদী পার হতে এত বেশি ভালো লাগতেছিল কারণ মিষ্টি একটা রোদ ছিল, আর শীতের সময় কিন্তু এই মিষ্টি রোদটা বেশি ভালো লাগে, তাই না? তো এটা দিয়ে কিন্তু নৌকা পার হতে বেশ ভালো লাগতেছিল। তবে আঙ্কেলের জন্য কিন্তু মনটা অনেক খারাপ লাগতেছিল। যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো আঙ্কেলকে আমি কিছু টাকা দিয়ে আসতাম, কারণ আমার অনেক খারাপ লাগতেছিল। এই বয়সে এখনও এত কষ্ট করে নৌকা চালায়, কি করবে বলেন? পেটের দায়ে তো সব করতে হয় মানুষকে, তাই না? তো দেখেন এক এক করে কিন্তু আমরা সবাই নেমে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু দেখা যায় ওই জায়গাটাতে যাইতে বেশি সময় লাগবে না, একটু হেঁটে গেলেই হয়। তবে আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি সেজন্য আমরা একটা অটো নিয়েছি। অটো কিন্তু মাত্র 10 টাকা ভাড়া নিয়েছে। তো ওই ওই কাঙ্ক্ষিত জায়গায় যে চলে আসছে, আর এটা এত সুন্দর, হয়তো আমি সুন্দর করে ভিডিও করতে পারি না, কিন্তু রিয়েলি জায়গাটা খুব সুন্দর। এই যে দেখেন একদিকে হলো নদী, আর আপনারা চাইলে কিন্তু এই নদীতে নৌকা ভ্রমণ করতে পারবেন। আর এই যে দেখেন নদীর সাইডে এরকম চেয়ার টেবিল বসানো, এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম খাবার খেতে পারবেন। এখানে কিন্তু ফাস্ট ফুড, তারপর দেখা যায় বিভিন্ন রকমের কি বলে ফুচকা, চটপুটি, অনেক খাবারই পাওয়া যায়। এখানে বসে খেতে পারবেন। আর এত সুন্দর নদীর একটা বাতাস, কি বলবো, যা বলে বোঝানো যায় না। সত্যি খুব মনমুগ্ধকর দৃশ্য বলতে পারেন আপনারা। আর এই যে দেখেন এখানে হলো সরিষা বাগান। আমি যখন গেছি তখন কিন্তু ভালো করে সরিষা বাগানটা ফুটে নাই, কিন্তু পুরা এটাই কিন্তু সরিষা বাগানে ভরা থাকে। এত ভালো লাগে, মানে একদিকে নদী আরেকদিকে সরিষা বাগান, কি বলবো। আর সরিষা ফুলের কিন্তু একটা একটা স্মেল আছে, একটা এত সুন্দর দারুণ একটা স্মেল, কি বলবো। এখানে আসলেই মনে হয় মাতাল হয়ে যায়, সত্যি খুব ভালো লাগে, বুঝছেন। আর এখন এইবার এই সিজনে কিন্তু এখানে সরিষা বাগানটা করছে, তা না হলে কিন্তু এখানে বিভিন্ন ফুলের চাষ করা হয়, আর তখন তো আরও বেশি ভালো লাগে। আর এটা হলো কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সাবদিতে, এটা একটা ফেমাস জায়গা, আপনারা একটু নেটে সার্চ দিলেই দেখতে পারবেন। এখানে কিন্তু ছোট একটা পার্কও আছে, যেখানে অনেকগুলো রাইড আছে, আর অনেক সুন্দর করে পার্কটা ফুলের বাগান দিয়ে সাজানো, দেখতে বেশ ভালো লাগে। আর রাইডগুলোতে মাত্র 30 টাকা করে, আর এন্ট্রি ফি মাত্র 30 টাকা। এখানে কিন্তু বড়রা বাচ্চারা সবাই এই পার্কে আনন্দ করতে পারবে। এটার ভিডিও কিন্তু আমি সামনে দিব, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর এই যে দেখেন এখানে কত সুন্দর করে ক্রাউন বানানো হচ্ছে, এত ভালো লাগতেছিল। আর এত সুন্দর সুন্দর ফুল, ভাইয়া দেখেন কি সুন্দর করে খুব দ্রুত কিন্তু এই ক্রাউনগুলো বানায় ফেলতেছে। আমার তো দেখে অনেক ভালো লাগতেছে। আর এগুলো কিন্তু 100 টাকা করে বিক্রি করে। এই জায়গাটার সৌন্দর্যটা না আমার মনে হয় এক এক সময় এক এক রকম লাগে। এই যে দেখেন এখন তো সরিষা বাগান এক এক একরকম সৌন্দর্য, আর যখন এর মধ্যে ফুলের বাগান করা হয় তখন তো অন্যরকম একটা সৌন্দর্য আসে। আর যখন বর্ষাকাল থাকে তখন তো আমার মনে হয় যে এই সৌন্দর্যটা দ্বিগুণভাবে বৃদ্ধি পায়, কারণ তখন চারদিকেই পানি থাকে, আর এই নদীটা পুরোটা ভরাট থাকে, আর এত সুন্দর বাতাস আসে, তখন মনে হয় এই টেবিলে বসে আপনি পানি ছুঁতে পারবেন, এত বেশি ভালো লাগে। আর তখন কিন্তু এখানে অনেক স্পিড বোট পাওয়া যায়, তখন আপনি স্পিড বোট দিয়ে পুরো নদীটাই ঘুরতে পারবেন, এত বেশি ভালো লাগে, কি বলবো। আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন। আর এইদিকে দেখেন এই ফুলগুলো এত সুন্দর, ইস, আমাকে যদি কেউ একটা গিফট করতো। আমাকে না এই ফুলগুলো খুব টানতেছিল, জানেন, যে আমারও কাছে নাই যে একটা গিফট করবে, আর থাকলেই কি বেড়া, এত আনরোমান্টিক, কখন একটা ফুল কিনেও দেয় না, ধ্যাত। আর যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি কিন্তু ভালো করে অ্যাড্রেসটা দিয়ে দিব। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।